জয় জগন্নাথ। পুরী মানেই বঙ্গোপসাগরের প্রতি টান, গোল্ডেন বিচে ঘোরাঘুরি আর সন্ধ্যাবেলায় বিচ মার্কেটে জমিয়ে কেনাকাটা। কিন্তু এই সব কিছুই একদিকে, আর পুরীর জগন্নাথ দেবের টান আর একদিকে। লোকে বলে তিনি না টানলে তার কাছে যাওয়া নাকি সম্ভব নয়, কিন্তু যদি কেউ একবার গিয়ে ফেলে তবে তিনি বারবার তাকে আকর্ষিত করেন। তো আজকে আমরা পুরীর মন্দিরের কিছু নতুন নিয়ম সম্পর্কে জানব এবং কোন সময় গেলে সবচেয়ে ভালো প্রভুর দর্শন করতে পারবেন, বা পান্ডা ছাড়া কিভাবে পুজো দেবেন, কিভাবে মহাপ্রসাদ পাবেন, আর পুরীতে মন্দিরে কী কী ঘুরে দেখবেন, সেই সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত, ঘুরু ঘুরু উইথ সুশান্ত নতুন একটা ভ্লগে। 2024 সালের 31শে মার্চ আমরা গিয়েছিলাম প্রভুর দর্শন করতে। আমরা পুরীতে যেদিন পৌঁছাই সেদিনই পুজো দিয়ে ফেলি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ফ্রম হোটেল তিরুপতি গেস্ট হাউস। তো সকালে এসে থেকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর কিছু আপডেট দেওয়া হয়নি। তো তারপরে একটু রেস্ট নিয়ে শুধু সমুদ্রে চানটাই করেছি। আজকে দিনটা দেখাতে পারিনি, কিন্তু বাদ বাকি দুদিন দেখাবো, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। তো এখন চলেছি জগন্নাথ মহাপ্রভুর কাছে, যার জন্য আসাই পুরী ধামে। তো চলো দেখা যাক। ওখানে তো ফোন অ্যালাউ করে না, তো যতটুকু অ্যালাউ করবে যতটা দেখাতে পারবো চেষ্টা করবো। চলো যাওয়া যাক। পুরীর মন্দিরের পশ্চিম গেটের কাছেই ফোন, ব্যাগ এবং জুতো জমা দেওয়ার সুবন্দোবস্ত করেছে। এখানে এ সমস্ত জিনিস জমা দিয়ে আপনারা প্রভুর দর্শন করতে যেতে পারেন। এখানে কোনো রকম পান্ডা ছাড়াই নিজেরাই গান এবং লাইনে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে প্রভুর পুজো। পুরীর মন্দিরের ভিতরে আনন্দবাজার থেকে নিয়ে নিতে পারেন মহাপ্রসাদ। যদি আপনারা সবচেয়ে ভালো হয় রবিবার সন্ধ্যার পর পুজো দিতে পারেন, একদম মন্দির প্রাঙ্গণ থেকে ফাঁকা। তো আমরাও সেটাই করেছিলাম। যদি সুযোগ হয় অবশ্যই রবিবার যান, পান্ডা ছাড়াই খুব ভালোভাবে পুজো দিন এবং রান্নাঘর আর অন্যান্য জিনিস দর্শন করুন। তো হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিয়েছিলাম মন্দির আসার জন্য। তো যেখানে ছিলাম মোটামুটি মিনিট 10 লাগলো মন্দির আসার জন্য। তো মন্দিরের সামনের ভিউটা জাস্ট অসাধারণ, দাও দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারবো। এই জাস্ট দেখো, আমার সবাই রেডি। তো এইদিকে হচ্ছে পশ্চিম গেট। তো এটা দিয়ে এখন এন্ট্রি করবো এদিক দিয়েই। তো মূল গেটের দিকে এখন গাড়ি যেতে দেয় না, তো এটা অনেক ঘুরে ঘুরে যেতে হবে, আর ওদিকে খুব ভিড়ও হবে। তো এখন পশ্চিম গেট দিয়ে এখন এন্ট্রি করছে আমি। তো চলো, ভেতরে কিছু দেখাতে পারবো না, কারণ কোনো ফোন অ্যালাউ নেই। তো চলো আবার এই বেরিয়ে যেতে কথা হবে। প্রভুর ভালোভাবে দর্শন সেরে আমরা আবার একটা টোটো নিয়ে ফিরে চললাম হোটেলের পথে। ভিতরে যেহেতু মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ভিতরে কোনো ফুটেজ দেখাতে পারলাম না। তো এর পরবর্তী ব্লগগুলো আসতে চলেছে। ডে 2তে আমরা চলবো পুরী থেকে সাইট সিইংয়ে, তো সেই ব্লগগুলো আসবে। তো আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর পরবর্তী ব্লগগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।